হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1 ইট অল বিগান উইথ ডিপ ডিপের অ্যাক্টিভিটি সলভ করব। আজকে আমরা অ্যাক্টিভিটি 8D, 80, 8F এবং অ্যাক্টিভিটি 9 সলভ করব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ইট অল বিগান উইথ ডিপ ডিপের অ্যাক্টিভিটি সলভ করব। এর আগের ভিডিওতে আমরা 8C পর্যন্ত সলভ করেছি। তোমরা এখনো যারা দেখোনি তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে তোমরা সলিউশন পেয়ে যাবে। আজকে আমরা অ্যাক্টিভিটি 8D, 80, 8F এবং অ্যাক্টিভিটি 9 সলভ করব। তাহলে প্রথমে আমরা অ্যাক্টিভিটি 8D সলভ করি। দেখো 8D তে বলছে fill in the blanks with the appropriate collective nouns given in the help box. One is done for you. তাহলে এই যে ব্ল্যাঙ্কস গুলো আছে, শূন্যস্থানটা পূরণ করতে হবে কালেকটিভ নাউন দিয়ে। এখানে হেল্প বক্সে সেই ওয়ার্ডগুলো দেওয়া আছে, কোনটা কোথায় বসবে সেটাই আমাদেরকে করতে হবে। একটি করে দেওয়া আছে। দেখো 1 নাম্বার, এ পোজ অফ পুলিশম্যান মার্চ বাই। এ পোজ অফ পুলিশম্যান মার্চ বাই, একদল পুলিশ মার্চ করে যাচ্ছিল। ঠিক আছে, তাহলে দল, এই যে পোজ, পোজ মানে হচ্ছে দল, তাহলে এখানে দলের কথা বলা হচ্ছে, একজন পুলিশকে না বলে সমগ্র পুলিশকে বোঝাচ্ছে। ঠিক আছে, তার জন্য এটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কোনো ব্যক্তি বস্তুকে একটি না বুঝিয়ে তাদের শ্রেণীকে বোঝায়, সমস্ত শ্রেণীকে বোঝায় যে নাউন দ্বারা, তাকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, 2 নম্বর দেখি, আই বট আ ড্যাশ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। তাহলে এখানে কি হবে, দেখো এখানে হবে বাঞ্চ। তাহলে আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে এক থোকা আঙুর কিনে এনেছিলাম। ঠিক আছে, আই ব্রট যেহেতু পাস্ট টেন্স, তাহলে আই ব্রট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। 3 নম্বর, এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তাহলে এ ড্যাশ অফ, তাহলে এখানে কি হবে, দেখো ফ্লক হবে, ফ্লক মানে দল। তাহলে এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। তাহলে মাঠে এক পাল ভেড়া চড়ছিল। ঠিক আছে, ফ্লক মানে পাল বা দল, এক দল বা এক পালও বলা যায়। এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। আইভি, আই স এ ড্যাশ অফ বিজ বাজিং অ্যারাউন্ড। তাহলে আই স এ, তাহলে কি হবে, সোয়ার্ম মানে ঝাঁক। ঠিক আছে, তাহলে আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। আমি এক ঝাঁক মাছি ভন ভন করতে দেখলাম। মৌমাছি, বীজ মানে মৌমাছি। আমি এক ঝাঁক মৌমাছি ভন ভন করতে দেখলাম। আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। ভি, দ্য ড্যাশ ইজ ভেরি নয়েজি। দ্য ড্যাশ ইজ ভেরি নয়েজি, তাহলে কি হবে, ক্লাস। আর পজ তো প্রথমেই দেওয়া ছিল, তাহলে ক্লাস মানে হচ্ছে শ্রেণী। দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি, শ্রেণীটি বড় কোলাহলযুক্ত বা কোলাহল মুখর। ঠিক আছে, নয়েজি মানে চিৎকার চেঁচামেচি এরকম একটা হয়, নয়েজি। ঠিক আছে, আর ক্লাস মানে শ্রেণী। দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি, তাহলে শ্রেণীকক্ষটি বড় কোলাহল মুখর। ঠিক আছে, এবারে আমরা অ্যাক্টিভিটি 8E দেখব। অ্যাক্টিভিটি 8E, দেখো অ্যাক্টিভিটি 8E তে বলছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড। সেই শব্দগুলি নিচে দাগ দাও যেগুলি গোনা যায়। সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যানট বি কাউন্টেড, গোল করো সেই শব্দগুলি যেগুলি গোনা যায় না। তাহলে যেগুলি গোনা যায় তার নিচে আন্ডারলাইন করো, যেগুলি গোনা যায় না তাকে সার্কেল করো। ঠিক আছে, মানে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন আমরা এখান থেকে বের করব। ঠিক আছে, দেখো 1 নম্বর, আই অ্যাম রিডিং আ বুক।
তাহলে আই এম রিডিং আ বুক মানে বুক হচ্ছে কাউন্টেবল, মানে বুক গোনা যায়, তার জন্য এটা হবে কি আন্ডারলাইন। ঠিক আছে, তাহলে যে নাউন গোনা যায় তাকে বলা হয় কাউন্টেবল নাউন, আর যে নাউন গোনা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আয়রন ইজ আ ইউজফুল মেটাল, তাহলে আয়রন ইজ আ ইউজফুল মেটাল, দেখো আয়রনকে গোনা যায় না। ঠিক আছে, এগুলো ওয়েট করা হয় কিন্তু এটা কাউন্ট করা হয় না, তার জন্য এটা হয়ে গেল আনকাউন্টেবল নাউন, তাই আমি সার্কেল করলাম। ঠিক আছে, 3 নম্বর দেখো, হি হ্যাজ আ পেট ডগ, হি হ্যাজ আ পেট ডগ, ডগ হচ্ছে কাউন্টেবল নাউন, তার জন্য আন্ডারলাইন করলাম। ঠিক আছে, হি হ্যাজ আ পেট ডগ, তার একটি পোষা কুকুর আছে। আইভি, she has long hair, she has long hair, দেখো হেয়ার, হেয়ার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার লম্বা চুল আছে। ঠিক আছে, তাহলে এটা আনকাউন্টেবল, তাই এটা সার্কেল করে দিলাম। ঠিক আছে, আই অ্যাম রিডিং আ বুক, বুক কাউন্টেবল নাউন, আয়রন ইজ আ ইউজফুল মেটাল, আয়রন আনকাউন্টেবল নাউন, হি হ্যাজ আ পেট ডগ, ডগ কাউন্টেবল নাউন, she has long hair, hair uncountable noun। ঠিক আছে, যে নাউন কাউন্টেবল মানে কাউন্টিং করা যায় তাকে কাউন্টেবল বলে, যেটা কাউন্টিং করা যায় না সেটা হলো আনকাউন্টেবল। বোঝা গেল? এবার আমরা 8F দেখব। অ্যাক্টিভিটি 8F, read the sentences carefully and put the underlined word in the correct columns। নিচের বাক্যগুলি যত্ন সহকারে পড়ো এবং নিচে দাগ দেওয়া শব্দগুলিকে যথাযথ স্তম্ভে রাখো। ঠিক আছে, তাহলে দেখো 1 নাম্বার, মিল্ক ইজ গুড ফর হেলথ, তাহলে মিল্ক কি কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? মিল্ক আনকাউন্টেবল, তার জন্য এখানে মিল্ক হবে আনকাউন্টেবল। ঠিক আছে, দ্য ডোর ইজ ক্লোজড, 2 নাম্বার, দ্য ডোর ইজ ক্লোজড, তাহলে ডোর কি কাউন্টেবল নাউন, যেহেতু দরজা গোনা যায় তার জন্য আমরা এটাকে কাউন্টেবলে রাখবো, DOOR, ডোর মানে দরজা, দরজা একটা কাউন্টেবল নাউন। 3 নাম্বার, আই ব্রট আ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট, তাহলে সুগার, সুগার আনকাউন্টেবল, যেহেতু সুগার গোনা যায় না, মানে চিনি, সুগার মানে চিনি, চিনি গোনা যায় না, তার জন্য এটা হবে আনকাউন্টেবল। আর দেখো ফ্রম দ্য মার্কেট, মার্কেট মানে বাজার, বাজার গোনা যায়, এটা কাউন্টেবল, তার জন্য এখানে বসে যাবে, মার্কেট গোনা যায় তাই এটা কাউন্টেবল, আর সুগার গোনা যায় না তাই আনকাউন্টেবল। এবার দেখো আইভি, চিলড্রেন প্লে উইথ টয়েজ, তাহলে চিলড্রেন মানে কি শিশুরা, তাহলে চিলড্রেন কি গোনা যায় কাউন্টেবল নাউন, আর টয়েজ, টয়েজও গোনা যায়, এটাও হলো কাউন্টেবল নাউন, তাহলে হবে কাউন্টেবলের ঘরে চিলড্রেন, চিলড্রেন আর টয়েজ, এটাও হলো কাউন্টেবল। তাহলে আমরা অ্যাক্টিভিটি 8F কমপ্লিট করলাম। দেখো মিল্ক আনকাউন্টেবল, ডোর কাউন্টেবল, সুগার আনকাউন্টেবল, মার্কেট কাউন্টেবল, চিলড্রেন কাউন্টেবল, টয়েজও কাউন্টেবল। এবারে আমরা অ্যাক্টিভিটি 9টা দেখব। অ্যাক্টিভিটি 9, দেখো অ্যাক্টিভিটি 9-এ ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। তাহলে কি বলছে, নিচের দেওয়া শব্দগুলির কাছাকাছি অর্থের শব্দ পাঠ্যাংশ থেকে বের করো। তাহলে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর কাছাকাছি মানে যেগুলো আমরা টেক্সটে পড়েছি সেখান থেকে বের করে লিখতে হবে। দেখো 1 নম্বর হচ্ছে কিংলি, কিংলি মানে হচ্ছে রাজকীয়, তাহলে আমরা কি পড়েছি টেক্সটে, রয়্যাল, ROYAL, রয়্যাল মানে রাজকীয়। ঠিক আছে, 2 নম্বর সরো, সরো মানে হতাশ হওয়া বা দুঃখ পাওয়া, তাহলে আমরা কি পড়েছি ডেসপেয়ার, ডেসপেয়ার মানে হতাশ হওয়া। সি, সারপ্রাইজড, সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হওয়া বা অবাক হয়েছিল, তাহলে সারপ্রাইজ থেকে কি হবে অ্যাস্টনিশড, ASTONISHED, অ্যাস্টনিশড মানে অবাক হয়েছিল। ঠিক আছে, ডি নাম্বার অ্যাফ্রেড,
অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, তাহলে কি হবে স্কেয়ার্ড, এস সি এ আর ই ডি, স্কেয়ার্ড মানেও ভয় পাওয়া। ঠিক আছে, তাহলে কিংলি, রয়্যাল, সরো, ডিসপেয়ার, সারপ্রাইজ, অ্যাস্টনিশড, অ্যাফ্রেড, স্কেয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্টিভিটি 9ও কমপ্লিট করলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।